आप बाल बच्चा वाला आदमी है, फैमिली वाला आदमी है। उसने इतनी बड़ी फील्डिंग लगा रखी है आपके लिए कि आपके साथ कभी भी कुछ भी घटना घट सकती है। इसीलिए कह रहा है नीरन माथुर से चक्कर में मत पड़िए आप। 2025 বছরের শুরুতে মালদায় মানুষ দেখেছে তৃণমূলের নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে নৃশংসভাবে খুনের ঘটনা। এবারে বছরের শেষে বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্রকে ফোন মারফত খুনের হুমকি। ঘটনার পর আতঙ্কে বিজেপি নেতা ও তার পরিবার। ঘটনায় মালদা জেলার সাইবার ক্রাইম ও মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা। মালদহের মানিকচক ব্লকের লালবাথানি এলাকার বাসিন্দা অভিজিৎ মিশ্র পেশায় আইনজীবী হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে জেলা কমিটির সদস্য হওয়ার পাশাপাশি রায়গঞ্জ বিধানসভার দায়িত্বে রয়েছেন। ঘটনায় গত 29 তারিখ সন্ধ্যে নাগাদ ফোন মারফত তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে দাবি। এই ঘটনার পর তিনি জেলার সাইবার ক্রাইম মানিকচক থানার পাশাপাশি বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এবং বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জমা করেছেন। অত্যন্ত বলিষ্ঠ হিন্দি ভাষায় তাকে ফোনে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। সেই ফোন কলে আবার তৃণমূল নেতা নীরেন মাহাতোর নাম বলা হয়েছে। ঘটনায় ওই তৃণমূল নেতার নাম ভাঙিয়ে কেউ হুমকি দিল নাকি অন্য কোনো চক্র এর সঙ্গে যুক্ত, গোটাটাই তদন্তের বিষয় বলে দাবি ওই বিজেপি নেতার। ঘটনার পর থেকে পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে পেশায় আইনজীবী ওই বিজেপি নেতা। कोई पंगा है? आप बाल बच्चा वाला आदमी है, फैमिली वाला आदमी है। उसने इतनी बड़ी फील्डिंग लगा रखी है आपके लिए कि आपके साथ कभी भी कुछ भी घटना घट सकती है। अच्छा, इसीलिए कह रहा है नीरन माथुर से चक्कर में मत पड़िए आप फैमिली वाला आदमी। आपको देखिए हम अच्छा समझ के हम कॉल किए आपको। अच्छा अच्छा, हाँ ठीक है। यहाँ उठ जाता। उसने बहुत तगड़ी फील्डिंग लगाई है आपके लिए। वो कर तो उससे मेरा कोई बात है? क्या बात है? कुछ नहीं। कौन बोला है? जब हमारे पास इन्फॉर्मेशन मिली है ना इन्फॉर्मेशन आपको क्या इन्फॉर्मेशन मिली इसमें कोई मतलब नहीं है, और हम मेरा उससे कोई बात भी नहीं है। क्या है इसमें? कौन बोला है आपको? अब जो भी है फिर आप बाद में मतलब नहीं उसमें कोई बात नहीं, मेरा से कोई झमेला नहीं है। এই বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ মিশ্র জানান, গত পরশু দিন আপনারা জানেন আমি মালদা কোর্টের আইনজীবী। গত পরশু আমি মালদা কোর্ট থেকে বেরিয়ে আসছিলাম, শহরের বেরিয়েছি, তো রাস্তাতে একটি ফোন আসে সন্ধ্যে 6:03 নাগাদ। ফোনটা কেটে যায়, তারপরে আবার 6:04 নাগাদ ফোনটা আসে। ফোনটা আসা মাত্র আমাকে বলে आप अभिजीत मिश्र बोल रहे हैं? बोले हाँ अभिजीत मिश्र। बोले आप नीरेन माहातो टीएमसी नेता, মানে এ হচ্ছে টিএমসি নেতা নীরেন মাহাতো, যে নীরেন মাহাতোর সঙ্গে গঙ্গা ভাঙনে যখন ভুতনির কাজ হচ্ছিল, গঙ্গা ভাঙনে দুর্নীতি হচ্ছিল, আমি তখন প্রতিবাদগুলো করতে যেতাম। এই নীরেন মাহাতো আমাকে প্রাণনাশের হুমকি দেয়, যদি আপনি আসেন ভুতনিতে দ্বিতীয়বার তাহলে আপনার আমি শেষ করে দেব। এইটা নিয়ে ও আমাকে থ্রেট করে। ঠিক এতদিন পর ওরই নাম করে যে নীরেন মাহাতো আপকা ফিল্ডিং গোছাকে রাখা হয়, মানে ফিল্ডিং করে রেখেছে আমাকে, আপনি বাল বাচ্চাওয়ালা আদমি আছেন, আপনাকে যে কোনো সময় আপনাকে ঘিরে আপনার ব্যবস্থা করা হয়ে যেতে পারে। থ্রেটিং মানে মার্ডার করার যে থ্রেটিংটা, এই থ্রেটিং একটা কল আমাকে করা হয়। সেই কলটা আমি তৎক্ষণাৎ চেষ্টা করেছিলাম একটু রেকর্ড করার জন্য, আমি অলরেডি রেকর্ডও করেছি। এই গোটা ঘটনায় তৃণমূল নেতা নীরন মাহাতোর দাবি, আমিও শুনলাম আমাদের অভিজিৎদার সঙ্গে কিছুদিন মানে আগে আমাদের একটা বন্যার সময় কথা কাটাকাটি হয়েছিল। আমি সবদিন ওকে সম্মান দিয়ে চলতাম, সেই দিন একটা কথা কাটাকাটি হয়েছে এবং শুনেছি মানে আপনাদের মাধ্যম দিয়েই আমাকে ডাকা হলো। কে বা কারা তাকে হুমকি দেওয়া হয়েছে আমার নাম দিয়ে। আমি ওখানে মানে কি যে আমি ওই সব কাজে নাই। এবার আমার গল্প হচ্ছে পুলিশ প্রশাসনকে বলবো এটা তদন্ত করে দেখুক, হ্যাঁ কথাটা ফ্রেশ হয়ে যাবে। আমার একজন মানে কি যে ইয়ে করে মানে কি যে ও ভাইরা মুনাফা নিতে চাইছে। আমার তো একদিন মানে কি যে অভিজিৎদার সঙ্গে আমার একদিনই ঝামেলা হয়েছে, তাতে আর তো আমাদের কথা কাটাইও নাই, মানে ও দেখা হলেও ও নিজে যায়, আমি নিজে চলে যাই। বিগত দিনে জেলা জুড়ে একের পর এক নেতাদের উপর আক্রমণ হুমকির ঘটনা বাড়তে থাকায় প্রশাসনিক স্তরেও জোর তৎপরতা শুরু হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।